করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আসছে ছোট্ট একটি জিনিস নিয়ে আলোচনা করব। দেখাবো ভেক্টর ট্রেসিং কাকে বলে। ভেক্টর ট্রেসিং এর উপরে আমার চ্যানেলে অনেক কয়টা ভিডিও এর মধ্যে হয়ে গেছে, তবু আরেকটা দেখাই আজকে। সবাই মনোযোগ সহকারে দেখুন। এরপর আমি এআই নিয়ে আসব ক্লাস। এখান থেকে যে কোনো একটা ভেক্টর ইমেজ নেই। এই ইমেজগুলো কেমনে জেনারেট করতে হয়, কই থেকে আমি পাইছি, এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো সব কিছু। আচ্ছা, আমি এই যে এই র্যাবিট এইটাই নেই, নিয়ে আপনাদেরকে দেখাই। নিয়ে আসে ছেড়ে দিলাম এখানে। কিংবা আপনি এই যে ফাইল থেকে নেবেন তাও হবে। তো আমি নিয়ে আসে ছেড়ে দিলাম, তাও আসবে, একটু সময় নেবে। আসে এই ভেক্টর ইমেজ, এটা কিন্তু রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ, এটাকে আমার ভেক্টর বানাবো যাতে এইটা নিয়ে মানুষ কাজ করতে পারে, ক্লায়েন্ট বা যে কেউ যে কোনো কাজে ব্যবহার করতে পারে। তো আপনারা দেখবো, চলুন। এটা নিয়ে আমি ট্রেসিং করে দেবো। এই যে অটো ট্রেস করে দিলাম, ট্রেসিং হয়ে গেল। এখন হচ্ছে আপনারা এক্সপ্যান্ড করে দেবেন, আনগ্রুপ করে দিয়ে ছোট্ট একটি কাজ হয়ে গেছে। এটা আপনি এখন আমি এই এটা চেঞ্জ করে দেব। এটা আরজিবি করে দেবেন, করা আছে। এটা এক করে দিয়ে আমি এই কালারে দিয়ে দিলাম। এইটা খুব সহজ, খুবই সহজ। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চান কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, যারা ছেলেপেলেরা আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি এরকম ছোট্ট ছোট্ট কাজ এবং অ্যাডভান্স কাজ আমি খুব সুন্দর করে শেখাবো। আমি কাজের ফাঁকে ফাঁকে আমার যে কাজ আছে, আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে এই কাজগুলো দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখে খুব সুন্দরভাবে নিজে প্র্যাকটিস করবেন এবং কাজ করতে পারবেন। ইজি হয়ে গেছে, এইটুকুই। একদম ইজি। এটা দিয়ে গ্রুপ করে রেখে দিলাম। এটা আপনি সেভ করবেন, এন্ড মার্কেট প্লেসেও নিয়ে যাবো আপনাদেরকে আস্তে আস্তে। এখন আপনি সেভ করেন মার্কেট প্লেসে, যেহেতু আপলোড করবো, তাই আমি সেভ দেবো। সেভ ফর ওয়েব দিলাম। একটু সময় নেবে। তো আপনার আমার চ্যানেলটি নতুন, একেবারেই নতুন। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। আমি চ্যানেলটাকে যেন ভালোভাবে আপনাদের কাজ দেখাতে পারি। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সেভ দিলাম। এখন এই সেভটা কই হবে এটা দেখে দিতে হবে। হয় ডেস্কটপে হবে, না কোথায় আপনি সেভ করবেন। আমি এটা সেভ করতে চাচ্ছি ডেস্কটপেই। র্যাবিট সেভ। আরেকটা ফাইলে সেভ করব আমরা। সেভ অ্যাজ ডেস্কটপ। এটা আমি দিব হচ্ছে কি ইপিএস ফাইলে সেভ করে দিলাম। এখানে ইপিএস দিয়ে এখানে এসে ইপিএস 10 করে দিবেন, তাছাড়া সাপোর্ট নেবে না। দিয়ে সেভ। তাহলে আমরা জেপিজি সেভ করলাম, ইপিএস সেভ করলাম। আর একটা সেভ করব আমি, পিএনজি ফাইলে একটা সেভ করব। দ্বারা পিএনজি ডেস্কটপ পিএনজি।
একটু সময় নিচ্ছে আমার এটা হতে, বিভিন্ন আছে তো, চালু অনেকক্ষণ তো চলতেছিল। আমি আপনাদের কাজগুলো দেখে আমার কাজের ফাঁকে ফাঁকে একটু সময় বের করে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আমাকে কাজ করার উৎসাহিত করবেন, যে আপনারা দেখছেন, আপনারা কাজে উপকৃত হচ্ছেন, আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি কাজের একটু পাই, হ্যাঁ, কাজ করার শক্তি আমার বৃদ্ধি পায়। তো সবাইকে ধন্যবাদ। এরকম করে সেভ করবেন, এরকম করে কাজ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।